মানুষের চরিত্র তিন জিনিস দিয়ে পরীক্ষা করা যায়। এক নম্বর হলো টাকা। অর্থ যখন মানুষের সামনে আসে, অনেক বড় মানুষের চরিত্রও পরিবর্তন হয়ে যায়। দুই নম্বর হলো ক্ষমতা। যখন মানুষ ক্ষমতা পায়, ক্ষমতা পাওয়ার পরে সে এই ক্ষমতার সঠিক ব্যবহার করে নাকি অপব্যবহার করে, এটা ক্ষমতা পাইলে বোঝা যায়। ক্ষমতা পাইলে তার চরিত্রের কি অবস্থা এটা ধরা পড়ে। আর তিন নাম্বার হলো একজন পুরুষ, একজন নারী, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে তৈরি করেছেন, একজনের প্রতি আরেকজনের আকর্ষণ আছে। এই আকর্ষণ থাকা অবস্থায় সুযোগ পাওয়ার পরেও যে অন্য নারীর দিকে হাত বাড়ায় না, চোখ উঠায় না, তাহলে বোঝা যাবে এই মানুষটার চরিত্র সত্যিকারই ভালো চরিত্র। কি বলেন, ঠিক না ব্যাঠিক? আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মাধুর্যের কথা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি খুলুকে আযীম অর্থাৎ মহান চরিত্রের অধিকারী আপনি। আল্লাহ রব্বুল আলামিন যে নবীজিকে মহান চরিত্রের অধিকারী বললেন, আমরা আজকে নবীজির এই চরিত্র কোষ্টি পাথরের মাধ্যমে আমরা পরীক্ষা করব। এক নাম্বার হলো মানুষের কাছে যখন টাকা আসে, মানুষের কাছে যখন সম্পদ আসে, তখন তার চরিত্র মাপা যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার আগেই মায়ের উদরে যখন ছিলেন তখন পিতাহারা হয়ে গেলেন। মায়ের উদরে থাকা অবস্থায় বাবা হারালেন। এরপরে 4 বছর বয়সে মা হালিমার কাছ থেকে চলে আসলেন। 6 বছর বয়সে জনম দুঃখিনী মাকেও হারিয়ে ফেললেন। 8 বছর বয়সে স্নেহের মহব্বতের দাদা আব্দুল মুত্তালিবকেও হারিয়ে ফেললেন। এরপর থেকে দীর্ঘদিন পর্যন্ত আবু তালেব চাচার কাছে তিনি লালিত পালিত হলেন। আবু তালেব এমন ছিলেন যার ঘরে অনেক সন্তান, কিন্তু ইনকাম কম, দিন আনতে দিন শেষ হয়ে যায়। মুখ থেকে হাত থেকে কামাই করে মুখে দেয়, শেষ হয়ে যায়। তার কাছে দাদা আব্দুল মুত্তালিব চাচার কাছে জিম্মাদারি দিয়েছেন, আমার ভাতিজা মুহাম্মদকে তুমি লালন পালন করবা, সাবধান তার যেন কষ্ট না হয়, আর তুমি তাকে দেখে রাখবা যাতে করে তাকে দুশমনরা তাকে হত্যা না করে। বিশাল এক জিম্মাদারি দিলেন আবু তালেব চাচার কাছে। তো এই অবস্থার মধ্যে আবু তালেবের কাছে শিশু মুহাম্মদ লালিত পালিত হচ্ছে, চাচার সাথে সামান্য টুকটাক ব্যবসা করতেছে। অপর দিক থেকে মক্কার আরবের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের একজন নারী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন? ইতিহাসবিদগণ বলেন, পৃথিবীর মধ্যে যেই সমস্ত নারীরা সবচেয়ে বেশি সুন্দরী ছিলেন, তাদের মধ্য থেকে একজন হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা। অত্যন্ত বেশি সুন্দরী ছিলেন, মেধাবী ছিলেন, পবিত্রা ছিলেন, তাহেরা ছিলেন। এরপরে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জুলাইখা, ইতিহাস বলে তিনিও বড় সুন্দরী ছিলেন। জীবনের শুরুর দিক যদিও তার একটু অন্যরকম ব্যতিক্রম ছিল, কিন্তু জীবনের শেষ সময়টা ঈমান এনে আল্লাহওয়ালা আর পরহেজগার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম
আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন? সৌন্দর্যের মধ্যে তো আরবের সেরা সুন্দরী ছিলেন, আর টাকা পয়সার দিক থেকে তিনি মক্কার মধ্যে অন্যতম ছিলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বিবাহের প্রস্তাব দেন, ইতিহাস লেখে তখন তার কাছে 40 মণ স্বর্ণ তার কাছে ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজিকে যখন বিবাহের প্রস্তাব দেন 40 মণ স্বর্ণ ছিল। কত কত স্বর্ণের মালিক, কত টাকা পয়সাওয়ালা মানুষ। শুধু তাই নয়, বরং তার যেমন রূপ ছিল, তার টাকা পয়সাও যেমন ছিল, তার গুণও তেমন ছিল। আরবে তখন জাহিলি জামানা, জাহিলিয়াতের যুগ। কিছুক্ষণ আগে আপনারা শুনলেন কি অবস্থা ছিল ওই সময়টার, যেই সময়ের মতন কোনো সময় সামনে আসবেও না, আর কোনো দিন আসেও নাই। আগেও ছিল না, পরেও আর এমন সময় আসবে না। ওই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবস্থা কি ছিল? ওনার অবস্থা ছিল, আরবের মধ্যে পুরুষ নারী মিলে 17 জন মানুষ ছিল শিক্ষিত, অতি শিক্ষিত মানুষ, যারা একেবারে হাই এডুকেটেড যারা ছিলেন, তাদের মধ্য থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অন্যতম। তো উনি যখন ওনার জ্ঞান বুদ্ধি, ওনার চরিত্র, ওনার রুচির মতন মানুষ ওই সময়ে খুঁজে পাওয়া ভার ছিল। উনি এর ইতিপূর্বে 2 জন মানুষের কাছে বিবাহ বসেছিলেন। একজনের নাম হলো জুরারা, যিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 বছর তার বিবাহ বন্ধনে রেখেছিলেন। আবি হালা ইবনে জুরারা, তার ঘরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ছেলে ছিল আর একটা মেয়ে ছিল। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বিতীয় আরেকটা বিয়ে হয়। ওই বিয়ে আতিক ইবনে আয়াদ, তার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার 1 বছর কেটেছে এবং তার ঔরসে একটা সন্তান জন্মগ্রহণ করেছে। অর্থাৎ নবীজির কাছে খাদিজার বিবাহ হওয়ার আগে তার 2টা বিয়ে হয়েছে, 3 বছরে 3টা বাচ্চা হয়েছে। এ পর্যন্ত ঘটনা এখানে। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শিক্ষিত মানুষ, উনি ব্যবসায়িক মানুষ, চিন্তা ভাবনাও অনেক উঁচু। তো 2 স্বামীর ঘর থেকে যখন উনি চলে আসছেন, স্বামী ইন্তেকাল করেছেন, উনি চলে আসছেন, একজনের কাছ থেকে তালাকপ্রাপ্ত হয়ে আসছেন। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সম্ভ্রান্ত মনের মানুষ ছিলেন। উনি চিন্তা করলেন যে না, আর কারোর কাছে, আর কোনো পুরুষের কাছে আমি যাব না, আমি আমার জিন্দেগি এভাবেই কাটিয়ে দিব। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই নিয়ত করলেন। কিন্তু বুদ্ধিমত্তা এত বেশি ছিল, ব্যবসায়িক ছিলেন, ব্যবসা দিন দিন প্রশস্ত হচ্ছে, ব্যবসা আরবের মধ্যে ছড়িয়ে পড়ছে। মহিলা মানুষ কত কিছুর খোঁজ খবর রাখবেন, কত দূরে যাবেন, সুযোগ নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আমার ব্যবসা তো শুরু হয়ে গেছে, আমার ব্যবসা দিন দিন প্রসারিত হচ্ছে, কি করা যায়? এজন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওনার ব্যবসার ম্যানেজার নির্ধারণ করলেন। ব্যবসার ম্যানেজার নির্ধারণ করলেন, সে ব্যবসা দেখাশোনা করে। কিন্তু দিন দিন ব্যবসা শুধু প্রশস্ত হচ্ছে, ব্যবসা বাড়ছে। এখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ম্যানেজার মাইসারা, সে বলে, আমার একা একা এত ব্যবসা বাণিজ্য, এত টাকা পয়সার হিসাব রাখা আমার সম্ভব নয়, কাজেই আমার সাথে আরেকজন আপনি আমার সহযোগী নিযুক্ত করে দেন। একজন সহযোগী দেন আমারে। এত টাকা পয়সা, 40 মণ স্বর্ণ যার কাছে আছে, তার কাছে ব্যবসার মাল কি পরিমাণ আছে! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অনেক ব্যবসার মাল যখন তার কাছে আছে, তখন সে ওই মাইসারাকে পাঠাইছে, তার গোলাম মাইসারা, যে আরবের মধ্যে খবর নিছে যে বিশ্বস্ত কে আছে যার দ্বারা এই ব্যবসা সামনে আগিয়ে নেওয়া যায়। তন্মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 22 বছর। কত বছর? 22 বছর। 22 বছর বয়সে
নবীজি তার চাচার কাছ থেকে কিছু কিছু ব্যবসা শিখেছেন, আর আমানতদারিতার কথা চতুর্দিকে চাওর হয়ে গেছে। আমানতদারিতে তো এমন ছিলেন, মক্কার প্রত্যেকটা মানুষ তাকে আল আমিন হিসেবে জানতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাইসারাকে বললেন, যাও তুমি এই আল আমিনকে তুমি খুঁজে দেখো, সে আমার ব্যবসার দেখাশোনা করে কিনা। কারণ এই পর্যন্ত একজন পুরুষ মানুষও আমি পাই নাই, একজন মানুষও আমাকে সঠিকভাবে হিসাব বুঝিয়ে দেয় নাই। ব্যবসায় তো লাভ হচ্ছে, কিন্তু আমার ব্যবসার হিসাব কেউ পাই টু পাই দিতে পারে নাই। তাহলে ওই যে সম্ভ্রান্ত কুরাইশ বংশের যে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তাকেই নিয়ে আসো। সে যদি আমার ব্যবসা হাল ধরে তাহলে ইনশাআল্লাহ আমি নিশ্চিন্তায় ঘুমাতে পারবো। তো হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মতো মাইসারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব দিলেন, মুহাম্মদ, আপনাকে এই আরবের সবচেয়ে ধনী মহিলা আপনাকে আপনার ব্যবসার ম্যানেজার বানানোর জন্য নিয়ত করেছে, আপনি কি রাজি আছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়েছেন, আমি খাদিজার মতন ধনী একজন মানুষের সাথে আমি কিভাবে ব্যবসা করব? আমার তো টাকা পয়সা নাই, আবু তালেবের ঘরে থাকি, কোনোদিন খাবার পাইলে খাই, আর যদি না পাই তাহলে সবর করি। আমি কিভাবে এত বড় মানুষের ব্যবসার পার্টনার হব? এটা তো আমার পক্ষে সম্ভব নয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তার প্রয়োজন হবে না, বরং আপনি যদি দায়িত্ব গ্রহণ করেন আমার ব্যবসার সব কিছু আপনাকে বুঝাইয়া দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন। এবার নবীজির জিম্মাদারি তো নবীজির হাতে না, বরং জিম্মাদারি কার হাতে বলেন? জিম্মাদারি চাচার হাতে, আবু তালেবের হাতে হলো জিম্মাদারি। এবার আবু তালেবের কাছে অনুমতির জন্য গিয়েছে, আপনার ভাতিজাকে কি খাদিজার ব্যবসার জন্য দিবেন? আবু তালেব তো চোখের পানি ছেড়ে দিয়েছে, বলে যে হ্যাঁ, আমি তো এমনটাই খুঁজতেছি, আমার ভাতিজার জিম্মাদারি নিবে, আমার ভাতিজা সুখে এবং শান্তিতে থাকবে, এমনটা যদি আমি করে যেতে পারি তাহলে আমার বাবা আবু আব্দুল মুত্তালিবের জিম্মাদারিটা আমি সঠিকভাবে আদায় করতে পারলাম। তবে সে আমাকে বলেছিল, আমার এই ভাতিজা যাতে মক্কা শহরের বাহিরে একা একা না যায়, কারণ এর পিছনে শত্রু লেগে থাকবে, কাজেই আমি তো একা তাকে ছাড়তে পারবো না। আর খাদিজার ব্যবসা করতে গেলে মক্কা থেকে সিরিয়ায় যাইতে হবে, দূরে দূরে সফর করতে হবে, আমি একা ছাড়তে পারবো না। তাহলে কি করতে হবে? মুহাম্মদকেই শুধুমাত্র ম্যানেজার বানালে চলবে না, মুহাম্মদের সাথে আমাকেও নিয়ে যেতে হবে। বলে যে ঠিক আছে, এক মুহাম্মদ চরিত্রবান আমানতদার এক মুহাম্মদ, তার জন্য আপনি চাচা সহ দুইজনকেই আমি বেতন দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চাচা আর ভাতিজা দুইজনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার ম্যানেজার হয়ে গেলেন। এবার ব্যবসার জিম্মাদারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এসেছে, কিন্তু মাইসারা হলো তার ব্যবসার প্রধান ম্যানেজার। তাকে খাদিজা বলে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে আমি অনেক কিছু শুনেছি, তার চরিত্রের মাধুর্যের কথা আমি অনেক শুনেছি, তার কাছ থেকে অলৌকিক বিষয় ঘটনা ঘটতে থাকে, এটাও আমি শুনেছি। ওগো মাইসারা, তোমাকে আমি এই যে ডায়েরি দিয়ে দিলাম, তোমার সাথে ব্যবসার সফরে যাবে নবী মুহাম্মাদের কি আজীব ঘটনা ঘটে, এটা সব কিছু দিন তারিখ সহ সব কিছু পাতায় পাতায় লিখে রাখবা। সুবহানাল্লাহ। মাইসারা বলে ঠিক আছে, জো হুকুম, আপনার দেওয়া হুকুম আমি শিরোধার্য করে নিলাম। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোডাউন থেকে, বিশাল বড় গোডাউন, এই গোডাউন থেকে খেজুর ভর্তি 40টা উট সিরিয়ার দিকে রওনা। এক একটা উটের মধ্যে 6 মণ করে খেজুর, এক একটা উটের মধ্যে 6 মণ খেজুর, এমন 40টা উট নিয়ে মাইসারা নবী মুহাম্মদকে নিয়ে
সফরের দিকে বের হচ্ছেন, ব্যবসার দিকে বের হচ্ছেন। ব্যবসার জন্য যখন যাচ্ছেন বলে দিয়েছেন খাদিজা 38টা উট সামনের দিকে যাবে আর 39 নাম্বারের মধ্যে মুহাম্মদকে রাখবা। 39 নম্বরে মুহাম্মদকে রাখবা আর তুমি 40 নম্বরে থাকবা, তুমি কাফেলার জিম্মাদার, সবার শেষে থাকবা। ভাই কি আশ্চর্য কথা! নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 40 উটের কাফেলা চলা আরম্ভ করেছে। মক্কার পাথরিলি জমিন, মক্কার এই পাহাড়ের চিপা দিয়ে, পাহাড়ের ছোট গলি দিয়ে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাফেলার বহর যায়, 38টা উট, 38 উটের সময় কোনো পরিবর্তন নাই। যখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পাহাড়ের কাছে আসেন, পাহাড়গুলা যেন, পাথরগুলা যেন সব ঝুঁকে এসে মুহাম্মদকে সিজদা করে। সুবহানাল্লাহ! মুহাম্মদকে সিজদা করে। মাইসারা খাতার মধ্যে এটা লিখে নেন। আরো যখন সামনে যাই, সামনে যেতে যেতে মরুভূমির ভিতর দিয়ে সামান্য কিছু গাছ, এই গাছগুলার কাছ দিয়ে যখন 38টা উট পার হয়েছে, কোনো রকমের পরিবর্তন হয় নাই, কোনো ঘটনা ঘটে নাই। 39 নাম্বার উট যখন, মুহাম্মাদের উট যখন ওইখানে যায়, কেমন যেন গাছ শুদ্ধ মুহাম্মাদের কদমের সিজদা করে। সুবহানাল্লাহ! মুহাম্মাদের কদমে সিজদা করে। মাইসারা লিপিবদ্ধ করতেছেন। আরো সামনে যাওয়ার পরে মাইসারা এক জায়গায় অবস্থান করার জন্য, কাফেলা চলতে চলতে যখন পিপাসার্ত হয়ে যায়, কাফেলাকে এক জায়গায় গাছের ছায়ায় বসার জন্য তাদেরকে থামিয়ে দিয়েছেন। এই অবস্থায় সবাই যখন গাছের ছায়ায় একটু বসার জন্য সবাই পেরেশান, মুহাম্মদ তার সুন্দর চরিত্র, উত্তম চরিত্র প্রদর্শন করতেছেন। তিনি নিজে গাছে বসেন না, গাছের ছায়ায় বসেন না, অন্যদেরকে গাছের ছায়ার মধ্যে বসতে দেন। মুরব্বী যারা আছে তাদের চাচা, তার চাচা সহ অন্য মুরব্বীদেরকে গাছের ছায়ায় বসতে দেন, নিজে বাহিরে বসেন। তো মুহাম্মদ গাছের ছায়ায় না বসলে কি হবে? কেমন যেন কুদরতি একটা ছায়া মেঘ হয়ে তার মাথার উপরে ছায়া করে দেয়। সুবহানাল্লাহ! মাইসারা এটাও লিখে রাখলেন। সামনে যখন মরুভূমির মধ্যে, গরমের মধ্যে, উত্তপ্ত বালুকাময় জমিনের মধ্যে হাঁটতে হাঁটতে সকলের পানি শুকিয়ে গিয়েছে, এবার পানির পিপাসা লাগছে, সকলের পানি শেষ হয়ে গেছে। আরবের মধ্যে পানির কোনো সুব্যবস্থা তখনও ছিল না। একজনের কাছে সামান্য একটু পানি আছে। এবার সবাই বলতেছে, মাইসারা, তুমি তো আমাদের জিম্মাদার, তুমি তো আমাদের রাহবার, তুমি আমাদের পানির ব্যবস্থা করো, না হলে কিন্তু আমরা আর বাজারে যাব না। উঠেই যে থামাইলাম এখানেই থাকবো, আর সামনে যাব না, কারণ পানি না খেয়ে মরবো নাকি। মাইসারা বলতেছে, কারোর কাছে, তোমাদের কাছে পানি আছে? একজন বলে, আমার কাছে একটু আছে, দেওয়া যাবে না, কারণ একটু পরে আমার পানি লাগবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখতেছেন আর বলতেছেন, আমাকে দেন, আমার হাতে পানির ভাণ্ডটা, পানির পাত্রটা আমাকে দেন। তখনও নবীজি তো নবী হন নাই, কিন্তু উনি যে ভালো মানুষ এটা জানে, বলে যে এই পানি নেন, কিন্তু আপনি কিন্তু পান করবেন না। নবীজি বলে, ঠিক আছে, আমি পান করব না। পানি নবীজি হাতে নিয়ে এইভাবে যখন সবাইকে ডাক দিয়েছেন যে আসেন আসেন, এখান থেকে পানি নিয়ে যান, নবীজি হাত বরকতি হাতে যখন পানির পাত্রটা ধরেছেন, একের পর এক পানি টপ টপ করে পড়তেছে। যার কাছে যত পানির মশক ছিল, যার কাছে যত ভাণ্ড ছিল, যার কাছে যত পাত্র ছিল, সব পরিপূর্ণ করেছে। সবাই পানি পান করেছে, উটনিদেরকেও পানি পান করিয়েছে। উটের ভিতরে পানি জমা থাকে, ওই ট্যাঙ্কিও ফুল করেছে, কিন্তু নবী মুহাম্মাদের কাছে যে পানিটা দিয়েছিল সেখান থেকে এক ফোঁটাও কমে নাই। সুবহানাল্লাহ! এক ফোঁটাও কমে নাই। মাইসারা বলে, আমি এটাও নোট করলাম। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা সে ডায়েরি করতেছে।
এরপরে যখন আস্তে আস্তে ওই সিরিয়ার বাজারের কাছাকাছি চলে গেল, সিরিয়ার বাজারে যাওয়ার পরে সকলেই তার উটের মধ্যে থাকা খেজুরের বস্তাগুলা নামায়া সিরিয়ার বাজারে এনেছে। এক বাগানের খেজুর, এক মালিকের খেজুর, সব কিছু এক, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিয়ে বসেছেন মুহূর্তের মধ্যে সেটা বিক্রি হয়ে গেছে। সুবহানাল্লাহ, মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যায়, অন্যদেরটা খবরও নাই, নবীজিরটা বিক্রি হয়ে যায়। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরও চাই, তুমি যেই মালিকের খেজুর এনেছো এটা কি আরও আছে? এত উন্নত মানের খেজুর তো আর দেখি নাই, এত উন্নত মানের খেজুর। এই খেজুরের বৈশিষ্ট্য মানুষের মুখে মুখে আশেপাশে ছড়িয়ে গিয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের চেহারার ঝিলিকটা ওইখানে পড়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খেজুর বিক্রি করার পরে সকলের খেজুর বিক্রি করে দেন। আর এদিক দিয়ে নবী মুহাম্মদের এই সুন্দর আচরণের কথা আর নবী মুহাম্মদের বরকত এই খেজুরের মধ্যেও প্রকাশ পাওয়ার কথা আকাশে বাতাসে চাউর হয়ে গেল, সকলের কাছে সংবাদ পৌঁছে গেল। এমতো অবস্থায় ফিলিস্তিন থেকে তাওরাত এবং ইনজিলের আলেম যারা ছিল তারাও খবর পেয়ে চলে আসলো। এবার নবীজিকে পরীক্ষা করা আরম্ভ করলেন। পরীক্ষা করতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আসমানি কিতাবের মধ্যে যা ছিল, তাওরাতের মধ্যে যা ছিল, বাবার নাম কি, মার নাম কি, ওনার নাম কি, ওনার বৈশিষ্ট্য কি, এই সব কিছু সেখানে ছিল। কার কাছে লালিত পালিত হবে, তাওরাতের আলেমরা যখন একটা একটা জিজ্ঞাসা করে দেখে যে সব কিছু মিলে যায়। এরপরে ইনজিলের আলেমরা যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্টারভিউ নাই, ইনজিলের মধ্যে লেখা আছে নবীজির চুল কেমন হবে, দাঁত কেমন হবে, ওনার হাঁটা কেমন হবে, ওনার চাহনি কেমন হবে, সব কিছু যখন মিলে যায় তখন তারা বলা আরম্ভ করলো নিঃসন্দেহে তিনি আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। যখন এই খবর আসলো তখন চাচাকে বলে, আপনি আপনার এই রত্নগর্ভা ভাতিজাকে আপনি এখানে রাইখেন না, আপনি তাড়াতাড়ি মক্কাতে নিয়ে যান। কারণ হলো এখানে যদি বাতিল শক্তি যদি জানতে পারে যে এটা মুহাম্মদ, তাহলে তার উপরে আক্রমণ করতে পারে। তো চাচা তাড়াতাড়ি দ্রুত ওনাকে মক্কাতে নিয়ে আসলেন। কাফেলা মক্কায় চলে আসলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মায়সারার ডায়েরিটা পেশ করলেন যে দেখেন এই ঘটনা এই সফরের মধ্যে হয়েছে। ব্যবসা তো এর আগেও করেছেন খাদিজা, কিন্তু ব্যবসার মধ্যে যেই হিসাবটা উনি পেশ করেছেন ইতিপূর্বে কোনো ম্যানেজার এমনভাবে ব্যবসার এই হিসাব দিতে পারে নাই। পাই টু পাই এক পয়সা হেরফের করার মতন কোনো ইতিহাস নাই। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চরিত্রের কথা শুনে এত বেশি মুগ্ধ হয়ে গেলেন যে আমার এত সম্পদ, এত টাকা, এত পয়সা, এত ব্যবসার মাল, কিন্তু এর মধ্যে এক পয়সা পর্যন্ত কোনো রকমের হেরফের করে নাই। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসে, হিসাব দেয়, কিন্তু ওনার চাহনির মধ্যে এত মায়া, এত লজ্জাশীলতা। মানুষের ওই সময় জাহিলি যুগের মানুষ কোনো একজন সুন্দর নারী দেখলে তার দিকে লেলুপ দৃষ্টিতে থাকতো, কিন্তু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তের জন্য এমন করেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরের মধ্যে নবীজির ভালোবাসা বদ্ধমূল হয়ে গেল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির তখন 25 বছর বয়স, 25 বছর 2 মাস 10 দিন। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 40 বছর। উনি তার বান্ধবীকে একদিন ডেকে বলতেছেন, নাফিসা, দেখো তো আমার চেহারার মধ্যে বার্ধক্যের ছাপ এসে গেছে নাকি? আমার চেহারা কি বুড়া হয়ে গেছে? বলে না, বুড়া তো হন নাই, আপনি এখনো পর্যন্ত একেবারে পরিপূর্ণ সৌন্দর্য এবং যৌবনা একজন নারী হিসেবে আপনি এখনো আছেন। আপনি কেন এই কথা জিজ্ঞাসা করেন? বলে যে এমনি একটু জিজ্ঞাসা করলাম। কিন্তু বান্ধবী নাফিসা সে বুঝতেছে যে সে অসহায়ত্ব ফিল করতেছে।
একজন জিম্মাদার, এত যার টাকা পয়সা, এত যার ব্যবসা বাণিজ্য, সে তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত যে একটা সময় যখন সে বৃদ্ধ হয়ে যাবে তাকে দেখার আর কেউ থাকবে না। অপর দিক থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছে আর কতদিন থাকবে? আবু তালেব সেও চিন্তা করতেছেন যে একটা তো কিছু করা দরকার, আমিও তো কিছুদিন পরে ইন্তেকাল করব, মারা যাব। এবার ওই নাফিসাকে সে বলল, নাফিসা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে স্টেটমেন্ট নিলেন যে মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি? বলে যে সে তো একজন উত্তম চরিত্রের মানুষ, সে তো আল আমিন, তার চাইতে সুন্দর মানুষ, তার চাইতে উত্তম মানুষ তো আরবের মধ্যে আর একজনও হয় না। এবার নাফিসা যা বুঝার সেটা বুঝলো। নাফিসা বলে যে খাদিজাও তোমার সম্পর্কে ভালো ধারণা করে, আর তুমি মুহাম্মদ, তোমারও ধারণা খাদিজা সম্পর্কে ভালো, তো আর কি করার আছে? এবার চাচা আবু তালেবের কাছে চলে গেছে। আবু তালেবের কাছে যায় বলে যে তোমার ভাতিজা খাদিজা সম্পর্কে এমন ধারণা রাখে, আর খাদিজাও তোমার ভাতিজা সম্পর্কে এমন ধারণা রাখে, এবার তুমি কি করতে চাও এটা আমাকে বলো। এবার নাফিসার প্রস্তাবে হজরতে আবু তালেব তিনি রাজি হয়ে গেলেন। তিনি কান্না করা আরম্ভ করলেন যে আমাকে যেই জিম্মাদারি দেওয়া হয়েছিল এটাই তো আমি খুঁজতেছিলাম। হ্যাঁ, যদি খাদিজা রাজি থাকে তাহলে আমি এই প্রস্তাবে রাজি। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে প্রস্তাব হয়ে গেল, আকদ হয়ে গেল, বিবাহ হয়ে গেল। ইতিহাস লেখে যে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন বিবাহ হয় তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 মণ স্বর্ণ তার কাছে ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক riwayat অনুযায়ী মুহতারাম হাজরিন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হইল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বয়স হলো 25 বছর 2 মাস 10 দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সুখের সংসার চলতেছে, সুখের সংসার চলতেছে। 10 বছর পার হয়ে গেল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। এই 10 বছরের মধ্যে দুইজনকে দেখে মহব্বত শুধু গভীর হচ্ছে, মহব্বত শুধু গভীর হচ্ছে। কিন্তু যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হলো 35 বছর আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স বেড়ে 50 বছর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন উদাস মন নিয়ে বসে থাকে, একদিকে তাকায়া থাকে, কি যেন চিন্তা করে। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির এই উদাস মন দেখে চিন্তা করলেন, মুহাম্মদ তোমার কি সমস্যা? তুমি কেন পেরেশান? তুমি কি কোনো কিছু চিন্তা ভাবনা করছো? তুমি কি কিছু চাও? তুমি কি খুঁজো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির নবুয়তের পূর্বেই নবীজির চরিত্র পরীক্ষা করেছেন টাকা পয়সা ধন দৌলত দিয়ে। এক পয়সার কোনো রকমের হেরফের করেন নাই। অর্থাৎ নবীজির চরিত্র ফুলের চাইতেও আরো বেশি পবিত্র। না, নবীজির চরিত্র খুলুকে আজিম, যার প্রশংসা ওই আসমানওয়ালা করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দরী নারী তার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন এবং নবীজিকে পরীক্ষা করতে চান যে নবীজি কি কোনো নারীর প্রতি আসক্তি তার আছে নাকি। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তবিয়ত, তার আখলাক এত উঁচু, কখনোই তিনি কারোর দিকে নজর উঠিয়ে তাকান না, কথাও বলেন না, প্রয়োজন ছাড়া কারোর সাথে তিনি কথাও বলেন না। সুবহানাল্লাহ। তাহলে কেন আপনি উদাস থাকেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, আমি উদাস থাকি এই জন্য যে আমাকে কে তৈরি করেছেন, আমাকে এত সুন্দর এই পৃথিবীর মধ্যে দান করেছেন, কে আমাকে এত ধন সম্পদের, এত গরিব হালাত থেকে এই ধন সম্পদের মধ্যে আমাকে নিয়ামত দিয়ে ডুবিয়ে রাখলেন, তিনি কে? আমি তার সন্ধান চাই, তাকে আমি খুঁজতেছি, তার সন্ধানে আমি সব সময় চিন্তিত থাকি। যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, সূরা দুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আমাকে খুঁজে বেড়াচ্ছিলেন, আপনি আমার পরিচয় আপনি জানতে চেয়েছিলেন, আমি ওহীর মাধ্যমে আপনার কাছে আমার পরিচয় প্রকাশ করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 বছর 25 বছর থেকে 35 বছর পর্যন্ত এই অবস্থা ছিল। 35 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আল্লাহ তাআলার খোঁজে, আল্লাহ তাআলাকে পাওয়ার আশায় তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে অনুমতি নিয়ে গারে হেরার মধ্যে তিনি আশ্রয় গ্রহণ করলেন। কার জন্য? কার জন্য বলেন? কার পরিচয়ের জন্য? 15 পর্যন্ত না তো। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনার এই যে ছেলে সন্তান, আপনার পরিবার পরিজন, ব্যবসা বাণিজ্য কোনো কিছুর চিন্তা আপনার করতে হবে না, বরং আপনি আপনার রবকে খুঁজুন, আপনি আপনার রবের প্রেমে মত্ত থাকুন, আপনার সকল জিম্মাদারি আমি হাতে নিলাম। সুবহানাল্লাহ। আরেক ইতিহাস শুরু হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গারে হেরার চুরুর মধ্যে যে ওইখানে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকেন, ধ্যানমগ্ন থাকেন। এদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে ঘর থেকে পায়ে হেঁটে বহু দূর পর্যন্ত যে এবার বৃদ্ধ মানুষ 50 বছরের বৃদ্ধা নারী ওই গারে হেরার মধ্যে তিনি উঠে যান। কেমন ভালোবাসা ছিল, কেমন মহব্বত ছিল। খাদিজা নবীজিকে রেখে ঘরের ভিতরে খাওয়া দাওয়া করে না, সুন্দর চেহারাটা মলিন হয়ে গেছে। আর নবীজির জন্য কিছু খেজুর, কিছু ছাতু আর পানি নিয়ে নবীজিকে সেই 1000 ফিট উপরে সেখানে খাবার দিয়ে আসেন। সুবহানাল্লাহ। আমরা টাকরা টকবকে যুবক পর্যন্ত আমরা সেখানে ওঠার সাহস করি না। আর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে না খেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাতে কষ্ট না হয় এজন্য সেই গারে হেরার মধ্যে খাবার নিয়ে যান, তারপরেও যেন নবী মুহাম্মদের সামান্যতম কষ্ট অনুভব না হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মায়েরা, এমন যদি এমন স্ত্রীর মতন স্ত্রী যদি হওয়া যায়, তাহলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের আলোকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকেও খাদিজার সাথে জান্নাতবাসী করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্যই এই সিরাত প্রোগ্রামগুলোর প্রয়োজন। ইত্তেহাদুল উলামা উত্তরখানকে দিলের গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন করি, এবং আপনারা যারা আয়োজন করেছেন আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকেও কবুল করেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘরে সন্তান জন্মগ্রহণ করলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার মোট 6টা সন্তান। কয়টা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 6টা সন্তান জন্মগ্রহণ করলো। একজনের নাম কাসেম, আরেকজনের নাম আব্দুল্লাহ অথবা তাহের তাইয়েব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আরো যে কন্যা সন্তান জন্মগ্রহণ করলেন, একজনের নাম হলো জাইনাব, আরেকজনের নাম হলো রুকাইয়া, আরেকজনের নাম উম্মে কুলসুম, আরেকজনের নাম হলো ফাতেমা। আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা সন্তান ছিল যেটা আরেক বাদীর ঘরে, তার নাম হলো ইব্রাহিম। মারিয়া কিপ্তিয়ার ঘরে আরেকটা সন্তান ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বমোট এই কতজন? 7 জন। কতজন? 7 জন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে 6 জন, 2 জন ছেলে আর 4 জন মেয়ে। আর মা মারিয়া কিপ্তিয়ার ঘরে একজন, তার নাম হলো ইব্রাহিম। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একটা দুইটা নয়, হাজার ইতিহাস
প্রত্যেকটা ইতিহাস মুমিনের হৃদয়ের জন্য এক একটা আলো, কি বলেন ঠিক না ঠিক? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন এত ধনী ব্যক্তি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই নবীজি ঘরে আইসা টুকা দেয়, সাথে সাথে নবীজির জন্য দরওয়াজা খুলে রেডি, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন যে খাদিজা, আরে যখনই ঘরের ভিতরে আসি তখনই তুমি লাব্বাইক, তখনই তুমি হাজির, তুমি কি ঘুমাও না? তুমি কি ঘুমাও না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো নবী মুহাম্মদ, ওগো আবুল কাসেম, আবু তাহের, আমি কিভাবে ঘুমাই? আমি কিভাবে ঘুমাই? আমি যখন আপনি ঘরের ভিতরে না থাকেন তখন আমার মনে হয় কখন যেন আপনার দুশমন, ইসলামের দুশমনরা আপনার উপরে আক্রমণ করে বসে, আমার ভয় হয়। এজন্য আপনি যখন ঘরের বাহিরে থাকেন তখন আমি ঘুমাইতে পারি না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি এত ধন দৌলতের মালিক ছিলেন, তিনি একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন তার যে পরনের কাপড়, এই পরনের কাপড়ের মধ্যে এত তালি, এত ছেঁড়া যে আর তালি দেওয়ার মতন কোনো ব্যবস্থা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে কান্নাকাটি আরম্ভ করছেন। ওগো খাদিজা, তুমি এত এত ধন সম্পদের মালিক, সব কিছু ইসলামের জন্য, দ্বীনের জন্য খরচ করলা, তুমি কেন আমাকে বলো না একটা ভালো কাপড়ের কথা? আমি তো ব্যবস্থা করে দিতে পারি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার গোটা জিন্দেগিকে আপনার দ্বীনের জন্য আপনার কদমে ন্যস্ত করেছি। আমি আমার এই দুনিয়া থেকে আর কিছুই চাই না। আমি শুধু চাই আল্লাহ তাআলার সন্তুষ্টি, আমি চাই শুধু আপনার ভালোবাসা। দুনিয়া থেকে পাওয়ার জন্য আর আমার কিছুই নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস অনেক অনেক ইতিহাস। তো আমি এই ইতিহাস আজকে এই পর্যন্তই রাখছি। তো আমার আলোচনার যে শেষ অংশ, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বিবাহ কেন করেছিলেন, এই প্রেক্ষাপটটা আমাদের জানা দরকার কিনা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটামুটি চার কারণ, চারটা কজ, চার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একাধিক বিবাহ করেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11টা বিবাহ ছিল। কয়টা? 11টা বিবি ছিল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তিকাল করেন তখন 9 বিবি ছিল। কয়টা ছিল? 9 বিবি ছিল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বিবাহ করেছেন? আজওয়াজুম মুতাহহারা, যারা আমাদের মা, হযরতে সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার ইতিহাস আমরা এতক্ষণ পর্যন্ত শুনলাম। তিনি ছিলেন একজন বিধবা নারী। ইতিহাস আপনারা শুনছেন। আগে 2 জন স্বামী ছিল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে যে সমস্ত নাস্তিক কুলাঙ্গার, যারা কালিমা লিপন করতে চায়, তারা বলে নবীজির মধ্যে নারীর লোভ ছিল। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। তাই যদি হয় তাহলে 50 বছরের 40 বছরের বৃদ্ধা নারীকে কেন নবীজি বিবাহ করলেন? নবীজি আপনার আমার মতন মানুষ ছিল না। নবীজির গায়ে 40 জন সুপুরুষের শক্তি ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার সময় নবীজি জিজ্ঞাসা করলেন যে আমাকে কেন বিবাহ করলেন? আমাকে কেন বিবাহ করতে চাইলেন? আমি একজন গরিব মানুষ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি আপনার রবের দাওয়াত গোটা দুনিয়াতে আপনি প্রচার করবেন, আপনি আপনার রবের দ্বীন আপনি প্রচার করবেন, আপনি মানুষকে জাহালাত থেকে, মূর্খতা থেকে আলোর পথে আনবেন। আমি যদি আপনার পাশে একটু থাকতে পারি, আমার ধন সম্পদ যদি আপনার রবের জন্য খরচ হয়, আপনি দ্বীনের দাওয়াত দিবেন আর আমি আপনার কাপড় পরিষ্কার করে দিব। আপনি দ্বীনের দাওয়াত দিবেন, আমি আপনার জন্য খাবার রান্না করব। এর চাইতে বেশি পাওয়া আমার আর কোনো কিছুর দরকার নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বিবাহ করলেন। কেন বিবাহ করলেন? উনি বিধবা ছিলেন, তারপরেও ওনাকে বিবাহ করেছেন ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় বিয়ে হযরতে
সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও বিধবা ছিলেন। উনি কি ছিলেন? উনিও বিধবা ছিলেন। ওনার বিবাহ হয়েছিল হিজরতের পূর্বে। ওনাকে কেন বিবাহ করেছিলেন? ওনাকে বিবাহ করেছিলেন এই জন্য যে দারিদ্রতা, ওনার দারিদ্রতা বিমোচনের জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনাকে বিয়ে করেছিলেন। এরপরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বিবাহ করেছিলেন। ওনাকে বিবাহ করেছিলেন একটু ছোট বয়সে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 স্ত্রীর মধ্যে এই একজন যাকে নবীজি কুমারী অবস্থায় বিবাহ করেছিলেন, এই বিবাহ তিনি নিজের কারণে করেন নাই, নিজের জন্য করেন নাই, বরং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে আমাদের বহু মাসআলা, বহু হাদিস, বহু ফিকহ এবং ফতোয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে আমরা পেয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হলো এই বিবাহের কারণ। বিবাহের কারণ আল্লাহ রব্বুল আলামিন এত স্ত্রী দিয়েছেন এই জন্য যে যাতে করে উম্মত, যেই সমস্ত নারীরা মাসআলা নবীজির কাছ থেকে জিজ্ঞাসা করতে পারবে না, অনেক অভ্যন্তরীণ মাসআলা আছে না, এই মাসআলাগুলা যাতে নবীজির এই স্ত্রীদের কাছ থেকে শিখে নিতে পারে, এই উম্মতের জন্য আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ নবীজি নিজে নিজে বিবাহ করেন নাই। কারোর বিবাহ আল্লাহ রব্বুল আলামিন আসমানে পড়িয়েছেন, আর কারোর বিবাহের প্রস্তাব আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুখসতি হয় 9 বছর বয়সে, অর্থাৎ তুলে নিয়ে আসেন। বিবাহ একটু আগে হয় কিন্তু নবীজি ঘরে তুলে নিয়ে আসেন 9 বছর বয়সে। ওনার যখন নবীজি তুলে নিয়ে আসেন তখন ওনার হিজরি সন ছিল 2য় হিজরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খুলাফায়ে রাশিদিন তাদের মধ্যে থেকে নবীজির 2 জন হলো শ্বশুর। একজন হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির ডান হাত। আরেকজন হলো হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বাম হাত। ওনারা 2 জন নবীজির শ্বশুর। ওনারা 2 জন কি? নবীজির 2 জন শ্বশুর। এরপরে যে 2 জন হযরতে ওসমান এবং হযরতে আলী, এই 2 জন হলো নবীজির জামাই। কারণ কি? আল্লাহ রব্বুল আলামিন এটা এভাবেই ব্যবস্থাপনা করেছেন যে ওনাদের মধ্যে আবু বকর কতটুকু নবীজিকে ভালোবাসতেন, ওমর কতটুকু ভালোবাসতেন, ওসমান কতটুকু ভালোবাসতেন, আলী কতটুকু ভালোবাসতেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই ভালোবাসাটাকে আরও বেশি গভীর করার জন্য এবং তাদের দিয়ে ইসলামের খেদমত নেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন এই বিবাহগুলির ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি একটা বিবাহ নিজের জন্য, নিজের স্বার্থের জন্য করেন নাই, বরং এটাকেই বলা হয় খুলুকে আজিম। যেই মানুষটা দেশের জন্য, যেই মানুষটা ইসলামের জন্য, যেই মানুষটা দ্বীনের জন্য চিন্তা করে, যেই মানুষটা উম্মার জন্য চিন্তা করে, তাদের জানাজার মধ্যেও হাজার লক্ষ কোটি মানুষ হয়ে যায়। কি বলেন, ঠিক না ব্যাঠিক? এটাই হলো উত্তম চরিত্র। ওই চরিত্র কোনো চরিত্র নয় যেই চরিত্র ভোগের জন্য, যেই চরিত্র নিজের পকেট ভরার জন্য, যেই চরিত্র মানুষের পকেট থেকে নেওয়ার ধান্দা করার জন্য, ওই চরিত্র কোনো চরিত্র হইতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন ওইটাই বলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হে নবী, আপনার মতন চরিত্রবান মানুষ আর দ্বিতীয়টি আমি তৈরি করি নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, এরপরে হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বিবাহ হয় 3য় হিজরিতে। যিনি উনিও ছিলেন একজন কি বলে স্বামী হারা একজন নারী। উনি ছিলেন, ওনার স্বামী শাহাদাত বরণ করার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আশ্রয় দেন এবং ওনাকে বিবাহ করেন, এবং তার মাধ্যমে নবীজির এই স্ত্রীর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন কোরআন সংরক্ষণের বড় একটা খিদমত নিয়েছেন। এরপরে হযরতে জাইনাব বিনতে খুজাইমা, তার বিয়েও হয় 3য় হিজরিতে, এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার একটা গুণ তিনি এত বেশি আত্মস্থ করেছিলেন যে তাকে উম্মুল মাসাকিন বলা হইতো। অর্থাৎ নবীজির এটা গুণ ছিল যে যত দরিদ্র এবং মিসকিন আছে সবাইকে সাহায্য এবং সহযোগিতা করা, আর ওনার নামও উম্মুল মাসাকিন হয়ে গিয়েছিল। এরপরে হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বিবাহ হয়েছিল 4র্থ হিজরিতে, তিনিও বিধবা ছিলেন, আর তার অভিজ্ঞতা এবং তার প্রাজ্ঞতা এবং উম্মার কল্যাণ তার মাধ্যমে এত সাধিত হয়েছে
যে আল্লাহ রব্বুল আলামিন ওনাকেও আমাদের মা বানিয়েছেন, উনি আমাদের উম্মার জন্য অনেক বড় নিয়ামত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজরিন, এরপরে হযরতে যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও তালাক প্রাপ্তা ছিলেন। উনি ৫ম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র জায়েদের স্ত্রী ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে যেই বিধান নাজিল করলেন যে পালক পুত্র আর নিজের পুত্র একরকম না, বানানো সন্তান আর নিজের সন্তান এক হইতে পারে না। পালক পুত্রের নিজের পুত্রের বউ বিবাহ করা যায় না, কিন্তু পালক পুত্রেরটা বিবাহ করা যায়। এটা বোঝানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন এই স্ত্রীর সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের ফয়সালা করেছেন। এরপর জি এটা আসমানি বিবাহ হয়েছে, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজরিন, এরপরে হযরতে জুয়াইরিয়া বিনতে হারেস, ওনারও বিবাহ হয়েছে ৫ম হিজরিতে। উনিও বিধবা নারী ছিলেন এবং ওনার বিবাহটা আরেকটা সুন্দর একটা ইতিহাস সামনে রেখে বিবাহ হয়েছিল। যে ওই বন্দি হয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে যারা পরাস্ত হয়েছে, বন্দী হয়ে তিনি নবীজির ঘরে আশ্রয় নিয়েছিলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে মুগ্ধতার কারণে তাকে নবীজি 2টা রাস্তা দিয়েছিলেন যে আমাকে মুক্তিপণ দিয়ে তুমি আজাদ হয়ে যাও, অথবা ইসলাম গ্রহণ করে আমার কাছে থাকো। তো তিনি ইসলাম গ্রহণ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক বন্ধনকে তিনি অগ্রাধিকার দিয়েছিলেন। এরপরে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বিবাহ হয় 6-7 হিজরিতে ওনার বিবাহ হয়। প্রবাসে ওনার স্বামী ইন্তিকালের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম নারী হিসেবে তাকে যাতে অবহেলায় মানুষ ফেলে না দেয়, এজন্য মুসলিম নারীর মর্যাদাকে বুলন্দ করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করেছিলেন। এরপরে সাফিয়া বিনতে হুয়াই, তাকে 7 হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেন। তিনি খাইবার দুর্গ যখন নবীজি বিজয় করেছেন, তখন বন্দী হয়ে ইসলাম গ্রহণ করার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে সম্পর্ক শ্বশুরালয় বানিয়ে তাদের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেন। এরপরে 11তম স্ত্রী হযরত মাইমুনা বিনতে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহা 7ম হিজরিতে কুরাইশদের সাথে নবীজির সম্পর্ক উন্নয়নের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন। মুহতারাম হাজরিন, এই জন্য আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নফসের চাহিদা পূরণ করার জন্য, নিজের খাহিসাত পুরা করার জন্য কোনো নারীর দিকে দৃষ্টি দিয়েছেন? নবীজি কি একটা বিয়েও নিজের কারণে করেছেন? সব বিয়ে আমাদের জন্য করেছেন, ইসলামের জন্য করেছেন, ইসলামকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য করেছেন, বরং আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য করেছেন।